শেরপুর জামালপুর অঞ্চলের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির প্রধান উৎপাদনকারী পণ্য হচ্ছে বিডি। 30 নং রশিটা বিডি তৈরি করা হয়ে থাকে এখানে। এতে সরকারকে দেয়া হয় কোটি কোটি টাকা। শুরু থেকেই সুনামের সাথে শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছে হাজার হাজার শ্রমিক ও কর্মচারী। বিভিন্ন সময় আত্মসাৎ সহ নানা দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার দায়ে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছে বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারী। তারই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই কোম্পানির মালিক পক্ষের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। কাজ করতেছি, বহুদিন ধরে ঘুরে খাইতেছি। আমার সংসার এই কর্মচারী চাকরি করে চলতেছে। যদি আমার চাকরিদারি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আমার সমস্যা হয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে চলতেছি, আমার ছেলে মেয়েও সুন্দরভাবে চলতেছে। অনেক লোকে সমালোচনা করে চাকরি ছেড়ে গেছে, সমালোচনা করে এটা করে, কিন্তু এটা সত্য কথা না। এই কোম্পানি সঠিকভাবে চালাইতেছে। মালিক মারা যাওয়ার পরে জিহান সব চালাইতেছে খুব সুন্দরভাবে এবং চালাবার চেষ্টা করতে সকল কর্মচারী আমরা সন্তুষ্ট আছি। যদি কোম্পানি না থাকে তাহলে আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এই কাজ করি সংসারটা চলতেছে সুন্দরভাবে চলতেছে। কাজ না করলে কোনো সংসারটা চালানি বড় আমার খুব কঠিন। প্রায় 3 বছর হলো আমাদের কোম্পানির মালিক আলহাজ ইদ্রিস মিয়া উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে ওনার ছেলে বয়স একটু কম, কিন্তু উনি যে তারপরেও ব্যবসার দিক দিয়ে চেষ্টা করতেছে যাতে ব্যবসা ডেভেলপ হয়। ব্যবসা করে কর্মচারীগুলারে আমি সুবিধা দিয়া কাজ করাইতে পারি, আমাদের এখানে সবাই করে খাইতে পারে। এইটা উনি সে যত দূর তার দক্ষতা আছে তার দক্ষতার সহিত সে এই কর্মচারীদের আদর যত্ন করে চালাইতেছে এবং সে চেষ্টা করতেছে যাতে আমাদের এই কোম্পানিটা টিকে। কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করে, এই মন্তব্য সঠিক না। এটা যদি যারা আমাদের হিংসামূলক দেখে তারা হয়তো এরকম মন্তব্য করে, কিন্তু আসলে এটা সঠিক না, এটা সত্য না। আমরা অন্যান্য কাজ করে খাইতেছি, এইখানে খুব ভালোভাবে চলতেছে। শেরপুর জেলায় শত শত চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। এই অবস্থায় কোনো ষড়যন্ত্রে এই কোম্পানিটি বন্ধ হয়ে যাক এমনটা চান না স্থানীয়রা। ইদ্রিস কোম্পানি একটি বড় কোম্পানি শেরপুর জেলার মধ্যে। এই কোম্পানিতে অনেক কর্মচারীরা দিনমজুরি হিসেবে কর্ম করে খাচ্ছে। এই কোম্পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে শেরপুরে অনেক ক্ষতি হবে। আর শেরপুরে অনেক চাতাল মিল আছিল, এগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক শ্রমিকরা এখন কাজ করে খেতে পাচ্ছে না। এই কোম্পানির অনেক লোক এখন এই কোম্পানিতে কর্ম করে খাচ্ছে, প্রায় হাজারেরও বেশি কর্মচারীরা এখানে কর্ম করে খাচ্ছে। এখন দেখা যায় শেরপুরের কিছু লোক হয়তো বা এই কোম্পানির কিছু বিরোধিতা বা এই করে, কিন্তু যদি এই কোম্পানিটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে আমাদের শেরপুর জেলার অনেক গরিব জনগণের দুর্দশা বাড়বো। কেননা এই কোম্পানিতে অনেক লোক কর্ম করে খায়, অনেক কর্মচারীরা ভালোভাবে চলতেছে। বন্ধ হয়ে গেলে ওনারা কর্ম করে খাইতে পারবে না এবং এই শেরপুরের জন্য একটা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। শেরপুরে আসলেও কোনো বড় প্রতিষ্ঠান নাই, একমাত্র ইদ্রিস কোম্পানি শেরপুরে বড় প্রতিষ্ঠান। এই কোম্পানির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাইতেছে। এরা বেকারত্ব সমস্যা দূরীকরণের চেষ্টায় আছে। এই কোম্পানিতে হাজার হাজার লোক কর্ম করে খাচ্ছে এবং কি মরম ইদ্রিস মিয়া এই কোম্পানিটা করে গেছে, তার ছেলে কেবল ব্যবসা হিসেবে নতুন প্রজন্ম হিসেবে তুলে ধরতেছে। এই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় আসলে শেরপুরের মানুষের কর্মসংস্থানের আরও দূরীকরণ দেখা যাবে। তাই শেরপুরের মানুষ যেন এই কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার না করে, গুজব যেন না ছড়ায়। কোম্পানির প্রতিষ্ঠাতা ও শিল্পপতি আলহাজ ইদ্রিস মিয়ার মৃত্যুর পর তার একমাত্র পুত্র তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়া জিহান প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন। কিন্তু তার এই কোম্পানির সুনাম নষ্ট করার জন্য ফেসবুক, ইউটিউব সহ
গণমাধ্যমে পুরনো ও অন্য প্রতিষ্ঠানের ভিডিও ছবি যুক্ত করে মিথ্যা ভিত্তিহীন এবং কল্পকাহিনী প্রচার করা হচ্ছে। এ ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন কোম্পানির এ কর্মকর্তা। আমাদের ইদ্দিস গ্রুপ মানে রশিদা বিড়ি ফ্যাক্টরি, মূলত আমরা বিড়ির ফ্যাক্টরিটাই আমাদের মেইন। এখানে প্রায় 10-12 হাজার কর্মচারী কর্মসংস্থান করে খাইতেছে। আমাদের এই কোম্পানিটা সরকারের নিয়ম মেনেই, সরকারের যা ট্যাক্স হয় তা আমরা পরিশোধ করে আমরা চালাচ্ছি। আমাদের কোম্পানির মালিক ইদ্রিস মিয়ার মৃত্যুবরণ করার পর আমাদের এই কোম্পানি থেকে কিছু কর্মচারী আছে, তাদের স্বার্থের জন্য আমাদের এই কোম্পানি থেকে চাকরিচ্যুত হয়েছে। ওদের দুর্নীতির কারণে তারা এখান থেকে চাকরি যাওয়ার পর থেকে অপপ্রচার চালাচ্ছে। কিছু কুচক্রি মহল আছে, তারা যাতে আমাদের এই কোম্পানির যাতে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের মালিক সাহেব মারার পর থেকে আমাদের তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ জিহান সাহেব, উনি তরুণ একজন শিল্পপতি উদ্যোক্তা হিসাবে ভালোভাবে চালাচ্ছে। তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য অনেক লোক লেগেছে। যে একটা নিউজ প্রকাশিত হচ্ছে, আসলে এটা সত্য না। অনেকের স্বার্থ আদায় করার জন্য কিছু খারাপ চক্রের সাথে মিশে তারা অপপ্রচার চালাচ্ছে। আমরা চাই আমাদের এই কোম্পানি যাতে কোনো ক্ষতি না হয়। আমাদের কোম্পানির প্রায় 10-15 হাজার কর্মচারী আমরা করে খাচ্ছি। আমাদের কোম্পানি যেহেতু ভালোভাবে আরও চলে, এই জন্য আমরা সবাই ঠিকমতো কাজ করতেছি। আমরা এটাই চাই যাতে আমাদের কোনো কোম্পানির ক্ষতি না হয়, কুচক্রি মহল যেন কোনো ক্ষতি না করতে পারে। আমাদের সরকারের কাছে দাবি, একটি প্রতিষ্ঠান এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সবারই ক্ষতি হবে। শেরপুরের অনেক লোক আমরা করে খাচ্ছি, যাতে এটা কোনো খারাপ দিকে না যায় আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আপনারা আমাদের এই কোম্পানি যাতে ক্ষতি না হয়, এইটাই আমি কামনা করছি। যারা এই কোম্পানির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমরা সবাই শ্রমিক কর্মচারী সবাই মিলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।